চলতি মাসে জাতীয় সনদ প্রস্তুত করতে কাজ করছে ঐক্যমত্য কমিশন, জানালেন আলী রিয়াজ। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের 7 মামলায় একযোগে 39 আসামিকে ট্রাইব্যুনালে হাজির, চলছে শুনানি। রাঙামাটি ও চট্টগ্রামে জুলাই পদযাত্রা করছে এনসিপি, হোটেল এবং সমাবেশ স্থলের নিরাপত্তা জোরদার। এবং কারফিউ শেষে গোপালগঞ্জে জারি করা হয়েছে 144 ধারা, বিধি নিষেধ বলবৎ থাকবে রাত 8টা পর্যন্ত। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। এই মাসের মধ্যে জুলাই সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সকালে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে এই কথা জানান তিনি। এর আগে গত মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 14তম দিনের আলোচনার এজেন্ডা ছিল জাতীয় সংসদে নারী আসনে নির্বাচন প্রক্রিয়া, উচ্চকক্ষ গঠন ও সংবিধান সংস্কার। তবে গত 4 দিনে এই বিষয়ে আলোচনা করেও ঐক্যমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। সংস্কার কমিশন জানিয়েছে, বেশিরভাগ দল পিআর পদ্ধতির বিষয়ে একমত হলেও এই পদ্ধতিতে নিজেদের অবস্থানে অনড় বিএনপি। জামায়াত বলছে, অধিকাংশ দল পিআরের পক্ষে মত দেয় এই বিষয়ে আর আলোচনা নয়, সিদ্ধান্তে আসতে হবে। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, ঐক্যমতে পৌঁছাতে হলে সব দলকে এগিয়ে আসতে হবে। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা তত্ত্বাবধায়ক চাই, সেটা সম্ভব হবে এরকম আশা করে আমি এ পর্যায়ে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের 7 মামলায় একযোগে 39 জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 14 জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই দিন কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসির পরিচালক জিয়াউল আহসান সহ 14 জনকে হাজির করা হয়। পাশাপাশি কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনি সহ 15 জনকে এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক সহ আসামিদের মধ্যে আছেন সাবেক 9 মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার আজ 20তম দিন। আজ দুপুরে রাঙামাটিতে পদযাত্রা ও পথসভা করবে এই দলটি। দুপুর 2টা পর্যন্ত রাঙামাটিতে পদযাত্রা কর্মসূচি রয়েছে। জেলা শিল্পকলা একাডেমি থেকে বনরূপা পুলিশ বক্স হয়ে বাজার এলাকায় জনসংযোগের মাধ্যমে শেষ হবে এই কর্মসূচি। এনসিপির পদযাত্রা ও পথসভা ঘিরে রাঙামাটিতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সন্ধ্যা 6টায় চট্টগ্রাম থেকে শুরু হবে পদযাত্রা, যা বহদ্দার হাট থেকে মুরাদপুর হয়ে পৌঁছাবে বিপ্লব উদ্যানে। এরপর সন্ধ্যা 6টা 30 মিনিটে 2 নম্বর গেট এলাকায় অনুষ্ঠিত হবে এই পথসভা। কারফিউ শেষে গোপালগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে। আজ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ। জেলা প্রশাসন জানায়, এই সময়ের মধ্যে যে কোনো ধরনের সভা, মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। 144 ধারার আওতা মুক্ত থাকবেন শিক্ষার্থীরা, সরকারি অফিস সহ জরুরি পরিষেবা সমূহ। শহর জুড়ে জোরদার রয়েছে নিরাপত্তা। জেলার পরিস্থিতি এখন স্বাভাবিক। গত বুধবারের সহিংসতার পর জেলায় জারি ছিল কারফিউ, যা গতকাল শিথিল করা হয়। প্রসঙ্গত, গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে 22 ঘন্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি মাছের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আশিক মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, আজ সকালে শমশেরনগর থেকে কুলাউড়া যাওয়ার পথে হিঙ্গাজিয়া বাজারের পূর্ব দক্ষিণ পাশে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে
গাছের সাথে ধাক্কা দেয়। তখন স্থানীয় চালক ও আশিক মিয়াকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নার্সারি ব্যবসায়ী আশিক মিয়াকে মৃত ঘোষণা করে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক এই বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের ফলেই নতুন একটি বাংলাদেশ পেয়েছে জাতি। তাদের আত্মত্যাগে এই জাতি কখনোই ভুলবে না। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের হত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত গার্মেন্টস কর্মী সোহাগের প্রথম মৃত্যুবার্ষিকীতে শহীদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। দুপুরে শহীদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার সানেরহাট ইউনিয়নের বড় পাহাড়পুরে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহীদ সোহাগের পরিবারের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর হারুনুর রশিদ সহ আরও অনেকেই। দর্শক, রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছে আমরা এখন সেখানে। 30 দিন পূর্বে এবং মেয়াদ অবসানের ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙিয়ে গেলে ভঙ্গ হইবার পরবর্তী 96 ঘন্টা ঠিক করলাম আমরা মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া শুরু করিতে হইবে। ঠিক আছে, তাহলে কোনো সময় নেই। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর কমিটি ছোট করার পক্ষে। এই যে যেখানে 7 জন বলেছেন এবং যে ব্যাখ্যা এসেছে আসলে তো তাই, যে এইটা এই অপশানেই আপনারা 5 জন করতে পারেন, এটা ভেবে দেখার পক্ষে আমরা। এরপর এটা 90 দিন রাখার পক্ষে, 120 দিন না, এটা আমাদের কংক্রিট পজিশন। এটা 90 দিন রাখাটাই যথাযথ হবে বলে মনে করি। আচ্ছা, আর আলোচনা এখানে 15 জন না, আমরা এটা মনে করি 10-11 জনই যথেষ্ট। এই যে উপদেষ্টা পরিষদের যেটা হবে এটাই। আর পরের লাস্ট আমাদের পজিশনটা একটু সেটা হচ্ছে যে নানা বিবেচনায় একটা লাস্ট অপশান, যেটা হয়তো পুরনো ধাঁচের রাষ্ট্রপতি বিবেচনা করে আমরা বিতর্কের ঊর্ধ্বে বাতিল করতে চেয়েছিলাম, আজকে একটা নতুন প্রস্তাব আসছে মানে এই আলোচনার জন্য। কিন্তু একটা অপশান রাখা বোধহয় ভালো লাস্ট, কারণ ওই যে আগেই বলেছি এটা হবে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার, যাতে কোনো এইটা গঠন নিয়ে জটিলতা, এটা হলো না ওটা হলো না শেষে পারলাম না এইরকম জায়গায় যে আবার নতুন ব্যাখ্যার জন্য অন্য কোথাও যাতে যেতে না হয়, এই অপশানটা রাখার বিবেচনা করার জন্য অনুরোধ করছি। আমার শেষ বক্তব্য হচ্ছে যে এই যে যেভাবে ঐক্যবদ্ধভাবে এখানে একটা কথা উত্থাপন করা হলো এবং যে ধাঁচে আমরা একটু কংক্রিট করার দিকে এগিয়ে যেতে মানে পারার সুযোগটা হলো, এই জন্য আমি ঐক্যমত্য কমিশনের যারা লিড করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ জনাব রহিম হোসেন প্রিন্স। আমন্ত্রণ জানাচ্ছি জনাব দিদারুল ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং এরপরে কথা বলবেন মিসেস তানিয়া রব, জেএসডি। জি, অনেক ধন্যবাদ। আমার প্রথম আলাপটা হচ্ছে যে প্রথমত ধন্যবাদ জানাই যে একটা খুবই কাছাকাছি আসার মতো একটা প্রস্তাব দেওয়ার জন্য। আমার প্রথম আলাপটা হচ্ছে যে 5-এ আমরা দেখলাম যে সরকারি দল এবং জোট এবং প্রধান বিরোধী দল এবং জোট, শুধু তৃতীয় বিরোধী দল অবলিক জোটটা নাই, ওটা দিয়ে দিলে আসলে ওই আলাপটা শেষ হয়ে যায়, ওইটার আর দরকার থাকে না আর কি ওইখানে। আর হচ্ছে যে আমরা 5% থ্রেশহোল্ডের কথা কেউ কেউ বলছেন, আমরা এটার বিপক্ষে অবস্থান নেই। আর 9-3-এ আমার কাছে যে জিনিসটা মনে হয় গুরুত্বপূর্ণ, যে এই প্রভিশনটা নিয়ে যেটা নিয়ে আসলে যেই জায়গাটা আমাদের সবচেয়ে বেশি আলাপ করা দরকার, সেটা বেসিক্যালি হচ্ছে যে 9 নাম্বার যদি এক্সট্রিম কোনো সিচুয়েশন হয়, মেয়াদের আগেই যদি সংসদ ভেঙে যায়, 5 তারিখের মতো যদি সিচুয়েশন আবারও হয়, এবং যেটা আমরা অ্যাফ্রেইড, আমরা প্রেফার করবো না কিন্তু আমরা অ্যাফ্রেইড যে এই ঘটনা হয়তো আবার শীঘ্রই হইতে পারে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানটা একটু ফোকাস করা দরকার। এবং এখানটা যে জিনিসটা আমাদের কনসার্ন সেটা হচ্ছে যে আগের যে সংসদ, সেই সংসদের যে পজিশন আপনার একই ধরনের প্রতিনিধিত্ব নিয়ে যখন ওই রকম একটা এক্সট্রিম সিচুয়েশন আসলে সংসদটা ভেঙে যাচ্ছে,
তখন ট্রেজারিতে তো আপনি আসলে ওই একই ধরনের প্রতিনিধিত্ব যদি আসলে হিসেব করেন, এটা সম্ভব হবে কি না, এইটা আমার একটা সিরিয়াস কনসার্ন। এবং এই জায়গাটায় এই স্পেসিফিক ক্ষেত্রে আমরা মনে করি যে ওই জায়গাটায় নাগরিক কমিটির, যেটা সাইফুল হক ভাই একরকমভাবে বলছিলেন, আমার মনে হয় ওরকম এক্সট্রিম সিচুয়েশন আসলে নাগরিক কমিটির একটা পরামর্শ নেওয়ার বিষয়টা আনতে পারে। কিন্তু জেনারেলি আমরা চাইবো যে স্ট্রেট ফরওয়ার্ড একটা পলিটিক্যাল পার্টিদের মধ্যেই আসলে আলাপ আলোচনার ভিতরে এই জিনিসগুলো রিজলভ হওয়া। লাস্ট আরেকটা কথা আমাদের সালাউদ্দিন ভাইয়ের কাছেই আসলে বোঝার জন্য, সেটা হচ্ছে যে ভাই যেটা বলতেছিলেন যে 5-এর ওইখানটায় একটা র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে ভাই বলছিলেন যে পজিশন এবং অপোজিশন আসলে ভোট দিবেন। তাহলে আসলে যদি মানে পজিশন এবং অপোজিশনে যদি আসলে ভোট দেন, তাহলে র্যাঙ্ক চয়েসে আসলে এটা কতটুকু কার্যকর বা একটা ইফেক্টিভ একটা জিনিস হয় আমার জানার ইচ্ছা আর কি। আমার প্রেফারেন্স হচ্ছে, আমাদের দল থেকে প্রেফারেন্স হচ্ছে যে আমরা যে এখানে যে 7 বা 13 যেই সিচুয়েশনটা আছে, এর মাধ্যমে আসলে 7-এর মাধ্যমে আসলে র্যাঙ্ক চয়েসটা হওয়াটা ভালো হবে বলে আমরা মনে করি। অনেক ধন্যবাদ। দর্শক, রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছিল। বিটিভি নিউজের সৌজন্যে আমরা সরাসরি ছিলাম সেখানে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। চলতি মাসে জাতীয় সনদ প্রস্তুত করতে কাজ করছে ঐক্যমত্য কমিশন, জানালেন আলী রিয়াজ। সব দলকে সহযোগিতার আহ্বান। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের 7 মামলায় একযোগে 39 আসামিকে ট্রাইব্যুনালে হাজির, চলছে শুনানি। রাঙামাটি ও চট্টগ্রামে জুলাই পদযাত্রা করছে এনসিপি, হোটেল এবং সমাবেশ স্থলের নিরাপত্তা জোরদার। এবং কারফিউ শেষে গোপালগঞ্জে জারি করা হয়েছে 144 ধারা, বিধিনিষেধ বলবৎ থাকবে রাত 8টা পর্যন্ত। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।